কিতা হইতে খো না তুমি আমার লই যেতাই কই লই যাইতাম তোমারে কই আবার জিমো লই যেতাই জিমো লই যাইতাম না নি জিমোকে কোনো কাম নেই কিন্তু বসাই কেন খামু তো লাগতে লাগে জিম খানি খাও না খানি যদি না খাও জিমোকে কোনো লাভ নাই ও একটা সমস্যা আমার খানিটা তোমার চোখে বাসবো আর কোনটা বাসতো না আমার খিলাহান খাইলাম কিতা খাইলাম না খাইলাম ওটাও বাসবো কত খানিটা কবিতা লাগে হ্যাঁ আমি জিম করবো না তোমার কতদিন কইছি আপনারা খানি কন্ট্রোলে খাও তুমি জিমো দাও না তুমি আর জিমো কে চেষ্টা করতে জিমোকে কোনো লাভই কোনো বসাই জিমো গিয়া তুমি যা বইতা পায় বেদিন তো লয় গোফলা কি দিবা তুমি দেখছো তুমি মনে চশমা লাগে এখনো বইটা আমি জানি আমি তোমার জানি ও তোমার আমার বালারে জানা আছে আমার কোনটা তোমার সহ্য হয় না এখন আমি হুকাইছি মো মানছে আমার নজর দিলে বেশ তোমার ভালো লাগে না আমার খালি বুঝরা একদারা কন্ট্রোল করে এক মাস তুমি কন্ট্রোল করো বাদ মাস উইয়া তোমার জিমো করতে হবে কিটা কন্ট্রোল করতাম খানি কন্ট্রোল আমার পক্ষে সম্ভব না আমি খানি কন্ট্রোল করে থাকতাম পারতাম না তাইলে আমার পক্ষেও সম্ভব না তোমার জীবনীয় টাকা নষ্ট করা কিটা কইরা হ্যাঁ না কররা তুমি আমার মুখের উপরে না কররা শুনো আমার লাগি যা টাকা পয়সা আমার লাগে আমি কইছি জীবনে ভর্তি করতে আমারে ভর্তি করতে হইব আর না করলে তো তুমি চিনোই আমারে বাপ রে বাপ তার টাকা খরচ হয়ে যাবে এটা আমার দেখাই এটা আমার দেখাই লাভ নাই তোমার বউ আমি আমার যা যা লাগে তোমার দিতে হইব আমার বউ তুমি তোমার তো আমি টাকা খরচ করলাম ঠিক আছে কিন্তু অযৌক্তিক যদি বায়না করো না এই বায়না তো মানতাম না আমি অযৌক্তিক বায়না করি তোমার লগে অযৌক্তিক বায়না না দেখি তা অত মাত্রা পায় না কোনো বেশি মাত্রায় আমার যা লাগবে তা দিবি আমার কইছি তুমি জীবনে দিতে যাইবা অত মাত্রিও আবে কত কে ই কি যা তোর হ্যাঁ সকালবেলা উঠিয়ে শুরু করি দিলা চিল্লা চিল্লি তোমরা চিল্লা চিল্লির জ্বালায় তো কোনো টাকা যায় না গোমাই হ্যাঁ কিতা লইয়া লাগছো তোমরা আবার একটু কইবাই আমার এখানে জিকাইরা আমি বুঝলাম না আম্মা আমার এখানে জিকাইরা আপনি পরে জিকাইতে পারেন না তোমার গলা তো গোমাই গলা গে আমার গলা আছে গোমাই গুনবাও কেন গোমাই তুমি অত মুখ বাজ আমি তো আমি মুখ বাজ আমার যেটা লাগবে আপনি পরে তো দিলাই তো তো আমি তো মুখ বাজ করি না আল্লাহ তুমি এবার আসতে মাতো না আমি আস্তে মারতাম ফাইন আস্তে মারতাম আমার অভ্যাস না ছি 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 ও বেটা বেটির যে অবস্থা রে ফুথি আশপাশ মানুষের কাছে তো মুখ দেখানি যাইতো না রে বাবা কোসাই হ্যাঁ কিতা কইলা আশপাশের মানুষের আমি খার মারা মতো চাই দিছি খোকা চাই আপনারা যে মুখ দেখাইতে পারো না এরকম তুমি এবার আসতে মাতো না আমার লগিলা মাত্রা এখানে আমি পারতাম না আসতে মারতাম তোমার আমার এরকম মারতাম না আমার লোকে তোমার লোকে মারতা জামাতা ইয়া আল্লাহ তোমার লিয়া পারা গেল না পারাও তো সুফা দেও বলে সকল পার ওরে বাপরে আমার সুপার খান তোমার সুখ লাগে আজ যে বালা মুখে কই না আমার ওটা লাগবে দেওয়ার সময় নাম নাই আজ সময় মাতি লাই এই সময় মাতি লিছি এই সময় সুপা করে গেছি ওই সেবলা মুখকান বন্ধ করো পারতাম না মুখ বন্ধ করতাম ওইছে গোমাই কথায় হান কইছিলাম না বেজা করছিলাম বুঝছনি তোমার লগে মাতিয়া গোমাই কেউ পারতো না বুঝছনি ভুল তো হে সময় করি লাইছি বেটি হ্যাঁ ওখান তো কইয়া নেওয়া লাগবো অপরাধী হয়ে গেছি কিতা করাই আমার ফুয়ার পায়ে খাইও না গোমাই বুঝছনি আমার ফুয়া কপাল তো আমি খাই লাইছি তোমার লগে কোনো বালা মুখ দেখান মাথা যায় না তুমি একবারে ল ল করিয়া গলা দড়ি ফেলাই দো কেনে গো এই এলাকা তার বউগিনি নাই নি কইছাই তোমার লাখা ওই আমার কোনটা আপনার চোখে ভালো লাগতো না আমার খেলে ভালো লাগবে আপনার পরে ভালো লাগে না বালা লাগতো কোনে বালা লাগতো কোনে ওই যে মুখে মুখে তোর বহান করতাই গো ভাই আমার ফুয়ারে দাম দেরাই না আমারে দাম দেরাই ও তো দাম দিতে পারতাম না আমার লগে লগে দিলেই লই দিছি আমি যেটা ওই তো মাই মাই গো অপরাধ করে লেছি তোমারে মাথাইয়া গো মাথায় না লো কে কইছে আপনার মাথায়টা কখনো না যাই না আপনি আপনার ফলো মাথাও জানা আপনার আওয়াজ লাগবে মন মানি সকল লোকে খালি সিলা সিলা করবে এবার কন্ট্রোল রাখতে পারবে না আমি সিলা সিলা করলাম তুমি যদি আমি সাইকেল দিলাই তাইতে সিলাই না আর কখন কথা তোমার মারাইয়া হয় লাগে না তোমার মা কখন কথা তুমি সিলা সিলা করে কোনটা গুচ্ছা ইয়া মায়ে মাপবা না নি ই মা সংসার নাই কেন বাইসে আমি পারতাম না কি দাম বলে তোমরা লাগে একটু সকালে ঘুমানিয়ে যায় না এই সকালে উঠে সিলা সিলা আরম্ভ করছো না তোমরা ও কিটা কইলা বলছ খেয়ে সিলাই লই কেন আপনি খানা দেখলা সিলানি ইয়া বাইসা কইলাম তুমি বা পয়সা কইছ তুমি দিছ আমার তো পয়সা মান দিব না কিটা আমার মাথা লাগবো মাথাও লাগবো ও তো কথা আমি চুপ করে থাকতাম পারতাম না আচ্ছা রে গোবুন আমি তোমারে মাতাইছি না আমি আমার বাইরে এ মাতাইছি তোমার লগে তো কোনটা মাথাও যায় না ই কি অবস্থা তুমি তো আমরা মানিতে পারিলাই তোমার কারণে কোন এলাকাত মুখ দেখা যেত না কিতা কইলা পয়সা আমরা লাগে আপনি মুখ দেখাইতে পারে না হ্যাঁ আপনি যে তলে তলে অত বড় কাম করিয়া 10 বছর জেল খাটিয়েছেন হিবালা খুনতা না হিবালা মান সম্মান যায় না এলাকার মানুষ গুনে না দেখে না তুমি তা কিতা লাগাইছো তোমারে কইছিল মাত্তাই না বাইসা বি কিতা দুশরিয়া জেল কাটছনি বিনা দোষে জেল কাটছনি ইয়া ইমন এখানে আর মাথিয়া লাভ নাই দুষ্করি হোক আর বিনা দোষ হোক জেল তো আমি খাটছি আর তোমারে কিতাব হইতাম গোবুন তুমি তো সেউরও মানটাই না হরিও মানটাই না বাউরও মানটাই না আসলে তোমার পারিবারিক ব্যাপারে আমার মাথার ইচ্ছা নাই তোমার যেটা মনে আছে আপু মা তুমি খেলে রাখে চুপ করো কি দিছে তোমারে কইছিল তুমি বড় হইছিল গিলা মাত্তাই না ওরে বাপ রে বড় ভাই সব কিতা এমন কিতা পাইতাম আমরা মারতাম না 10 বছর জেল কাটিয়েছে আমি বিয়া
আচ্ছা তুমি আমার ওখান থাকো তুমি বাড়ি কিতা খামলা বেটি না বউ কেনে আমি খামলাপুরি হইতাম কেনে তাইলে তুমি দেখো তুমি কিতা কিনছো এটা তোমার কিতা গরো শাড়ি নেই আর কেনে খেয়ে আবার জিগাই যায়নি গরো কিতা অত শাড়ি থাকতে তুমি ও পুরান শাড়ি কিনতো কেন আমার ভালো লাগে এর দায় আচ্ছা রে গো ওখানটা বুঝো না কেন তুমি বাবির দেখে শিখতে পারো না বাবি যে কত সুন্দর সুন্দর শাড়ি পিনতো তারার ইচ্ছা ইলা কিনতো না এটা তারা কিনতো না আমার ইচ্ছা আমি ইলা কিনতাম এটা কিনদি ইস রে কিতার লাগিন যে আমি ফেম করি বিয়া করা গেছিলাম ওর লাগে আমি ওই জ্বালা যন্ত্রণা বুক করা লাগে তখন হ্যাঁ তুমি আমার চালা যন্ত্রণা কইরা আমি তোমার চালা যন্ত্রণা কিতা দিছি এরে বেশি মাত পায় না বক্সিং কিন্তু শুরু হয়ে যাব কিতা কিতা কইলা তুমি তুমি আমারে বক্সিং বাতায় এরে হুনো অতদিন কিন্তু আমি ধৈর্য ধরছি এখন কিন্তু ধৈর্য ধরতাম না হুনো এবার খালি মারিয়া দেখো যে মানে আমি কিতা করি আমিও তো বুকা না হন আর কিতা মারতাম পারতাম রানি ও দেখো কিলা মাতি ও মাই গো ও মাই গো ও মাই গো ও মাই গো এরে হুনো ইয়াল্লা বলো মাই দেখবা ইয়াল্লা আম্মা দেখবা গো সারো গো না গো ও আম্মা কিতা কিতা শুরু করলা তোমরা এই নবলিলার কতদিন দেখা লাগবো গো হি তুমি বিষ খাইয়া মরো না তোমার শরম আছে নি বেটি তোমার গাত হাত তুলে হ্যাঁ আরো বেটি ইজাত ইজাত বেটিন তো মাই এই দুনিয়ায় তো নাই হি আম্মা। কোন আকলে চুপ থাকো কোন আকলে আমার ফুয়ার গাত তুমি হাত তুললাই মানে আকল কই রাখিয়া আম্মা আপনার ফুয়ায় আত তুলবার কাম করেনতে তে আত তুলতাম না নি আত কিতা লুকাই রাখতাম নি ও বেটা কিতা রে কিতা বেটা কোন দই রিজস খানে কোনটা মাত ও আম্মা ওই লোক তুমি তাই মুখে একবারটা চাও না তাই রে কি তাই বাড়ির বউ লাগে না খামলা বেটি লাগে ও কথা কইছিলাম গো ভাই দ্বিতীয়বার আর কইবাই না এরে বউ এখন কথা কইলাম বউ ওখানে সামনেও বাত রইছি আমার ফুয়ারে কথাবার্তা কইলে একটু সাবধানে কই আমার ফুয়া তো খারাপ কথা কইছে না গো তোমারে হি খারাপ কইছে নি কান ঠিকই তো কইছে আমার ফুয়া তুমি এ ধরনের কাপড় চোপড় পিন্দাই তো বাড়ির মান সম্মান জান মাইসে দেখলে তোমার খামলা বেটি কইব গো মাই মাই গো তুমি ঠিকও কইতলা ফেম করি বিয়া করতে না ও খরচি দিকে তো আজকে জায়গা বুক করলাম এই তুই মাথে কিতা লাগিয়ে কিরিমিরি খাচ্ছে আমি তো বুঝলাম না তোর স্বভাব খেনে অত খারাপই করছো এখন বুক করো আর করবাই ভবিষ্যতে ওই গো মাই ঠিকও কইছ তাই লোকে তো মারতে পাই না গোগা ধরিলাই এখন তুমিও গোগা ধরিলাও ওই রে ফুট মায় মাতলে হগাত দর হয়ে যায় বুঝছো নি আর বেটিয়ে যে দরিয়া তোমারে ফিটে এতে কুনতে হয় না এতে তোমার সম্মানও যায় না ইজ্জতেও ধরে না বুঝছো নি যত দুষ মার বেটা ওই শুনি এখন তুমি খুশি খুশি কিতা তোমার লগে এখনো আমার বুঝাপুরা বাকি রইছে আম্মা খালি যাক্কা কি কিতা করবাই কিতা করমু নাই নি এরকম মাই এখন কথা কই রে ফুট মনোযোগ দিয়ে কথা হান শুনিও তোমরা দুই বেটির কারণে আমার বাড়ির মান সম্মান তো নাই গো মাই আর আমি এখন মারতাম কিতা গো মাই ডরাইয়া মাতি না বুঝছো নি মাতানোর আল্লাহর দুয়াই এ চিল্লা চিল্লি করিয়া বাড়ির ভিতরে মাতিও না বেটি মানুষের তো খানা গুসা করে মুখ দেখানি জান না মানুষ বেলো যে তাল শুরু করতো আমি চিল্লাইনি গো মাই এখন যে খুশি হইছে নাই নি ওবাই দেও কিতা অন থেকে কও ওবাই দিয়া আমার কও নাতে আমি কানি আনতাম নি তোমারে ও না অনো এরে উনো ভালো হইছ না কিন্তু আমার সামনে তুমি আমার লগে ইলা ব্যবহার করো কেন হে ইলা ব্যবহার করো কেন তুমি কিন্তু অতিরিক্ত কইলি রে কিতা ও মাই গো ও ভাই এরে উনো আমি কিন্তু ইলা বলবি ভাই এটা কিতা তিরিশ মাথা আরম্ভ হয়েছে বাড়ির ভিতরে হ্যাঁ কিতা গো তোমার জেবলাও দেখি খালি দেখি তারে মারো এই তোরে তোর বউয়ে মারে তুই কোনটা কস নাই তোর বউরে কিতা কইতো কিতা কইতাম মানি তুই পুরুষ মানুষ নানি ভাই সাহেব আপনি কি তা আপনার বাইরে ফার্ম দিরানি যে আমারে মারবার লাগি ভাইয়ে ফার্ম দিলে কিতা তোমার আমার মারার সাহস আছে নি জেলখানা তাতলাম ওখানো পালা ছিল আমার লাগিয়া ই বাড়িতে এদের তিলিশ মাত দেখলাম ই তিলিশ মাত আর ভাল লাগেন না ভাই সাহেব রেবো আমারও ভাল লাগে না যদি জেলখানায় যাওয়ার কোনো সুযোগ থাকতো তা আমিও গেলাম কিনে যাও কি জেলখানা তুই যাওয়া পালা এই বাড়ির টাকা থাকি শুনো এমন কোনটা করিও না যেটা বাড়ি মান ইজ্জত যায় বুঝছো নি গো মাই মাই তোমার বাইয়ে জেল খাইতে মান সম্মান বাড়ি ডুবাইছে এখন আমরা কইরানি আমরা বাড়ি মান সম্মান ডুবাইলাম আরে তুমি তো কিছু মাতলাই না আমি কিতা পারতাম ভাই সাহেব যা দেখছন তা পারছন তুমি কিতা কররা তুমি আমার মুখের উপরে তর্ক কররা এরে বেলা ভিতরে কুতো ও আমি গো ও আমি এরে এরে সারা কুতো এরে এলা খেয়ে দেখবো এরে মা তুমি এই অনুভব বাইরিছো বাড়িতে কিতা তিলিশ মাথা আরম্ভ হয়েছে বাবা রে আমি কিতা হতাম ফসাই হি এক বেটির মুখর লাগি বাড়ির ঠিকা যান না আর ও যেন হিগি আর এক বেটি আনছে বেটি কথায় কথায় তার গা তার তুলে ফসাই আমার গো মাই বাড়িতে আমারটাও বলেছে জেলখানাও আমার লাই ভালো আছিল বুঝছো নি ইটা আর ভাল লাগে না আমার এক কাম করো দরকার আমারও ঘুরাই দেও বাড়ি থাকি তারা রাখো তুমি শুনতে বাপু তারার যা খুশি তারা করুক আমি মাতো নাই তুইও মাতিস না
আমার যত চিন্তারে ফুটরে লইয়া বুঝছস একটা দুর্ঘটনার কারণে তোর জীবনটা বহুত পিছিয়ে গেছে কি বেটা আমি চাইলাম তুই এখন বিয়া শাদি করি লাইলে আমিও শান্তি পাই লাইলাম রে ফুট ওটা চিন্তা করায়নি আম্মা ও দুগো বেটিরে দেখিয়া তোমার শিক্ষা অন্যানি তুমি এর বাদেও কইরা আমি বিয়া করতাম তোমার কাছে জোরাত রকমাই আমার জীবনটা নষ্ট করিও না ও বেটা শুন মায়ে তোমারে দেখিয়া শুনিয়া বিয়া করাইমু বুঝছনি জাত মাত আগে দেখমু বেটি গুতা দেখমু বেটির মা কিলা খান বেটির আলে আওলাদ কিলা খান দেখিয়ার বাদে বিয়া করাইমু রে ফুজি সাহানত তো আর করাইতাম নাহি ইকান লইয়া তো ডরর কোনটা নাই রে বাবা বয়স তো আর কমন না বিয়া শাদি এখন করিলাও জাতমত দেখি আনতাই না আম্মা জাতমত দেখিয়াও তো দুই এলাকা থাকি দুগু আনলাই হে গইল কমিশনারের ফুড়ি আর আরো গইল ফুরানা চৌধুরী ইমনের বউর কথাও তো ধরো তাই একটা কমিশনারের ফুড়ি তাইর ব্যবহারটা দেখছো নি ছি তাই সামনেও বইতাম আমার সরম করে আর কামালের বউর কথা কিতা কইতাম কিন্তু মানুষের কোনো খাতারও পড়ে না জামাইরে মারতে আমার জীবন হইলা শুনছি না যেন আমি বহুত বাদ মানুষ সকলের লগে থাকছি কিন্তু ইরা মানুষ আমার জীবনে দেখছি না বুঝছো নি আম্মা আমার রাগ উঠবো কোনদিন আবার যাই মুখি দিল তুমিও তারা সামলাও শুনরে ফুট তুমি রাগ গুসা করিয়া না গরর খবর বারে গেলে সরম বেটা বুঝছনি আর বিয়া শাদি খান করিলাও সব বেটিন যে ইলাহান হইব এমন তো কোনো কথা নাই তোমার কপালে কেন দেখো আল্লাহ এর চেয়ে বালা বেটি রাখছেন আমি মাফ চাই ঘুমাই এই ব্যাপারটা থাকি আল্লাহর বাস্তে তুমি তাই আমার মাফ করো আমি এই যন্ত্রণা থামাইতে রাজি না আকেলালি দেখো চাই কুয়ার হালো হ্যাঁ কুয়াই যেন একতেরা আমি করে আর কোন দিন বিয়া করতো হ্যাঁ ও চুমকি চুমকি কই গো মাই আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম ও মাই নামাজত পড়লিছ নি গো জি আব্বা আলহামদুলিল্লাহ আমি তো নামাজ পড়িয়া কুরআন তেলাওয়াত করাত আসলাম আলহামদুলিল্লাহ আব্বা আপনি নামাজ পড়িলি শুননি আলহামদুলিল্লাহ মসজিদ থাকি গো মাই নামাজ পড়িও পাইলাম আব্বা নামাজ পড়িয়া যখন আইছুন আপনারে বাদ দিলেইতাম নে বাত ওখন খাম নাই গো মাই তুমি নি কোরআন তিলাওয়াত কররা তে তিলাওয়াত শেষ করলাও শেষ করে বাবারে ডাক দিও জি আচ্ছা আব্বা তাইলে আমি কুরআন তেলাওয়াতটা শেষ করি আপনার বাদ দিব নে আচ্ছা গো মাই আচ্ছা তো পুরানি সাহেব বাড়িতে আসেননি আব্বা কেউ আইছুন মনে আমি ঘরে যাইলাম ও তো পুরানি সাহেব কে আয়ু বাবাদি কোন আবার কে আয়ু আমি আপনি ওরা খারাপ নেই ও আয়ু আয়ু গোটক সব কিতাব মনে করি আমার মাহিবা আগে সালাম লোকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইলাম খোঁজ পাইলাম আপনার গরু বিয়ার উপযুক্ত মেয়ে একটা আছে জিও ও এলাকার কোনো মানুষও আপনার পুরীর মাসাল্লাহ দেখছে না কেউ জিও গোটক সব তখন আমি একটা কথা কইলে আপনাদের আমি চিন্তা করলাম আপনার ফুরির লাগি কোন ধরনের দামান দেখতাম কোনটা দিকে আচ্ছা গোটক সব হ্যাঁ। আমি আপনারা কই আচ্ছা বাবা আমার ই মামরা ফরিগুতা হ্যাঁ আমি ছাড়া আজ পর্যন্ত আর কেউ দেখছে না মাশাল্লাহ মাশাল্লাহ আর আমার এই ফরিলে আমি শিক্ষাও দিছি ইসলামী শিক্ষা দিছি এবং সবসময় পর্দা থাকে আলহামদুলিল্লাহ ও ধরনের শিক্ষা তো আপনি দিতাও কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা যদি মানুষ হয় বাচ্চা কাচ্চা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তে তো মা বাবারও একটা শান্তি জিও আমিও চেষ্টা সবসময় করছি বাদ বাকি আল্লাহ জানে কতটুকু করতাম পারছি কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ফুরাইল সাহেব ওখান কিতা আপনার ফুরিল লাগি দামান দেখে নিতাম না ঠিক আছে পুরী যেহেতু বিয়ার উপযুক্ত হয়েছে আইজ খাইল বিয়া তো দেও লাগবো আগে আপনি আমার পুরী সম্পর্কে জানুকা ধারণা লোকা জি আমি জানার লাগি তো আইসিও এর চেয়ে বালা আপনি যদি আপনার পুরীর দুইটা ছবি মিলাই তে আমি দামান্তর পাঠিয়ে দেখাই নিলাম জি না গোটক সাহেব আমি আমার পুরী ছবি দিতাম পারতাম না কেনে সেখানে আপনি ছবি দিয়ে কিতা পারতাম আমার পুরী খানা হ্যাঁ লেহেঙ্গা বুবা এই কিতাব তখন দেখো কা যদি অতটা জানিয়া যদি কেউ আমার পুরী বিয়া করে তে আলহামদুলিল্লাহ আমি বিয়া দিন অসম্ভব অসম্ভব তো পুরালি সাহেব এই পুরী রেখে বিয়া করবো কোনটা দিকে আমারে জি না তে যদি ইলাকার কোনো দামান না মিলে তে আমার পুরী বিয়েও দিতাম না না আসলে আপনার খান্দা তাইও আমার সময়টাও লস আমি রায়বার রায়বার গিট্টু মিয়ার একটা দাম আছে সিজ ওর কিনা করতাম কোনটার দিকে তে আর কিতা করবা আমার পুরীর সপ্তাহ জানিয়া যদি দামান মিলে তে আমার জানাই যা জি না
আর মনে হয় জানানির দরকার নাই। আপনার খালি সম্পত্তি দেখিয়ে কিতা আপনার কান্দাত খেয়ে আইব নি। আমি যেরাম উদাহরণ করে সময় নষ্ট করলাম। আরে বুকা বুঝলে না না বে এমনিও বলিছি ভালো লাগে না বাড়ি বইতে বইতে ওই একটু নির্জন কোনো গিয়া বই হই আনো বই তা কোনো ক্ষেত্রে মনও খারাপ নাকি না মন খারাপ আর কিতা হইতো আসলে 10টা বছর পিছনের বলতাম পারাম না দেখ বন্ধু আমি বুঝি আর বিনা দোষে 10টা বছর জেল খাটিস মানুষের জীবনে বহুত ধরনের ঘটনা ঘটে আমার মনে হয় এটা তুই বাদ দিলা মনটা কি হরাইলা এটা চাইলেও তো সবটা মনটাই হরানি যায় না একদম বিনা দোষে 10টা বছর আমি জেল খাটছি আসলে জীবনের হিসাব কিতাবটাও বদলি গেছে কত পরিকল্পনা আছিল কত স্বপ্ন আছিল আমার সব নষ্ট হয়ে গেছে সব দেখ বন্ধু আমি শুধু তোর বন্ধু না তোর উপকর ভাইও আমি তোর একটা বুদ্ধি দিলাম তুই এটা কীভাবে নিবে তুই জানস আমার মনে হয় তুই এখন বিয়া শাদি কর বিয়া শাদি করলে মন দেখবে ঠিক হয়ে যাবে বিয়া শাদির উপরে থেকে আর বেশি মন উঠে গেছে ইচ্ছে হয় না বিয়া শাদি করতাম আর বন্ধু ফের নেবে ই তো দেখি আর জেল খাটিয়া তোর সংসারের প্রতি মায়া উঠে গেছে সংসারের প্রতি মায়া উঠছে না রে ইটা যে কাহিনী দেখি আর ইটা দেখি আমার বিয়ার প্রতি ইন্টারেস্ট গেছে কিতা কাহিনী এমন করলো ওই যে ইমনের বউ হ্যাঁ ইমনের বউয়ে তো এমন এক ব্যবহার করে হ্যাঁ। কেউরে তাই চোখের সামনে লাগেও না বাউটাও মানে না যে তা মনে চায় তা করে তাই মুখের সামনে কেউ উবাইতে পারে না আর ওদের কামাল হে তো প্রেম করে বিয়া হলো দোটায় আস্থা দিন মাইর হলেন মানে ইটা যেন হাফে নেউলের একটা অবস্থা ইটা দেখিয়া আমার বিয়ার প্রতি ইন্টারেস্ট একবারে শেষ রে ভাই যাই করে জীবনে বিয়া করতাম না দূর হবে ইটা মনে রাখিস না তুই বিয়া করলে যে তোর বউ লইব ইলা কোনো গ্যারান্টি আছে নি তোর বউ তো ভালো হয়ে যেতে পারে আর গিয়া ইয়া সংসারটাও তো ঠিক করে দিতে পারে ইটা মানুষ ফাইতে কইরে বন্ধু ইটা মানুষ আছে না দুনিয়ায় স্বপ্ন দেখা যায় কিন্তু ইটা স্বপ্ন বাস্তবায়ন করা খুব কঠিন ইটা মানুষ আমার মনে হয় না এখন দুনিয়াতে আসেন বন্ধু তোর কথা এখান ঠিক নাই জন্ম মৃত্যু বিয়া এটা আল্লাহর হাতে আর তোর মন বালা অবশ্যই আল্লাহ তো লাগি বালা একটা মেয়ের আসল তুই একবার রাজি ইয়া দেখ দরকার আমরা হলে মিলিয়া তো লাগে হয় না দেখুন গরো যেই সমস্যা বারে ও সমস্যা গরো গেলে মাইজে খালি বিয়া হর ইনো আইলে তুই আচ্ছা যা তোমরা যখন অত করি কইরায় দেখ কন্যা দেখ আমার মনের মতো একটা কন্যা পাসনি আচ্ছা তুই ক তোর কোন ধরনের হয় না মনের মতো হইব কথাই আমার মনের মতো কন্যা হইল খানা ল্যাংড়া বুবা এই 3টা সমস্যা যার ভিতরে আছে আমি তারেও বিয়া করবো দেখ ইলা করে পাসনি আর আইলে রে বন্ধু খানা ল্যাংরা বুবা তুই বিয়া করতে কেনে ই আশেপাশে 2-3 গ্রামত তোর তো এই সুন্দর সুদর্শন কোনো ফাইন আসেনি বুঝছি তুই মরে বুঝাই রে বিয়া করতে না মূল উদ্দেশ্য তোর হইল একটা না রে বন্ধু ইলা কিচ্ছু নাই এই 3টা সমস্যার ভিতরে একটা কাহিনী আছে কাহিনীটা কি জানোস নি যদি কন্যা বুবা হয় তে ইমনের বলল গান দরবার করতে পারতো না আর যদি ল্যাংড়া হয় তে কামালও বলল গান মাইর করতে পারতো না আর যদি খানা হয় তে আমার দো বাইর বইয়ে কিতা করেন হিকলাইন দেখতে পারতো না ওটার লাগে কইছি বুবা ল্যাংড়া খানা হইলে আমি বিয়া করবো তুমি জেলা হই যায় এই 3টা সমস্যায় মানুষ একলগে পাওয়া সম্ভব বলতে না দেখ পাসনি যদি পাইলাস তে ধর একজন অসহায় মানুষের সহায় হইল আমারও বিয়া করা হইল এছাড়া আমি বিয়া করতাম না রে দেখ কখন তুই আতিয়া। পাইলেও তো পাইতে পারো না পাওয়ার কিতা আছে চাচি আপনি তো কইসলা আখিলে লাগি একটা বালা কন্যা আনতাম মাশাআল্লাহ বালা একটা কন্যা পাইছি সয় সম্পত্তি না আপনার থেকে কম হইতো না তবে একটা সমস্যা আছে সমস্যা সমস্যা কি দাঁড়াবে পাঙ্গা হোক কিতা বা কিতা সমস্যা কোতে একটু সমস্যা আর কি কন্যা খানা বুবা আর ফাও একটু সমস্যা আছে আর কি ই কিতা হবো ওতে একটা মাপ লাইনি আমার ভাই 10 বছর জেল খাটলা করে কিতা পানি তুলি দিছিল না না পানিত পড়ছে না ওইলে কন্যার বাফর কিন্তু
সম্পত্তি আছে মাসা আমরা সম্পত্তি দিকে দাও আমরা কন্যার দরকার আমি তোমরা আম্মাই তোমারে কইছুন কিতা জানো হ্যাঁ। বালা সুন্দর কন্যা লই মাপ লই আইতে তুমি লই আই কিতা খানা এর বাদে লেংরা খানা উনে না ওটা কন্যা আমার বাড়ি বিয়া করাইলি মুনি কিতা হল ওটা কন্যা বিয়া করাইতে আইনি তুমি আমি কইছি নি গিট্টো বেটারে যে আমার ফুয়ার লাগে খান্না লেংরা আতুরতা ফুরি দেখিলে তাই শুনোরে বাবা টেকা পয়সা দিতেও তো তোমার কম দিছি না আর যদি তুমি টাকা পয়সা খাইলেইছো দিতে পারডা না এখানেও সমস্যা নাই এর কারণে লেংরা বুবা ফুরি আমার ফুয়ার লাগে আনবো ইতা না রে বাবা এটা জিন্দেগানিতে হইতো না তুমি যদি পারো সায় সুন্দর সবাই হইতো ফুরি গুতা আদব খাইবা সম্বন্ধে মিলতো আমার ফুয়ার লোকে বুঝছো নি আমার ফুয়া দেখছো নি আমার হল ফুয়া থাকে আমার এ ফুয়া সইব বুঝছো নি অসাছি কন্যা দেখতে তো আর কম দেখছি না গোমাই অসাছি দাগ যদি একবার লাগি যায় এই দাগ কিটা ছুটে নি বাবা এটা কিতা তোমার পাতো আমার ভাইয়ে জেল খাটছো কেন তুমি খবর পাইছো কিন্তু আমার ভাইয়ে যে বিনা দোষে জেল খাটছো কেন খবর পাইছো না আর শুনোরে বাবা শত শত ঘটনা ইলাহানর বুঝছো নি বেটা মানুষ লাগে জেল আর ফাঁসি ইটা আহা মরে কিছু না আমার হয়তো খুন করছে না চুরি করছে না ডাকাতি করছে না কৌসাই হ্যাঁ তোমারে কইছিলাম দেখিয়া তুমি খানা লেংরা এরপরে বুবা ওলা হানে ফুরি দেখতে আসতে নি ইগু এই ফুরি লইয়া আমার ফুয়া জিন্দেগানি কিলান খাটবো হি ফুরিরে তো উফতা আমার ফুয়া সেবা যত্ন করা লাগবো তে বেটি আমার কোনো মানে আছে নি আমার ফুয়ার লাগি চাচি তুমি দিছো মাত্র আমার 8,000 টাকা আমি যে কাম করছি না 10,000 টাকার কাম করে দিয়েছি কিন্তু মিলাইতাম পারি না যে হুনে খালি ফুয়ে জেল খাটছে 10 বছর জেল খাটছে কইছে রে বাবা মিলাইতে পারছো না আপনি হাতনি ঠিক মতো করা লাগে একজনের টাকা পয়সা খাইলে বুঝছো নি মনোযোগ দিয়ে একটা কাম করা লাগে আল্লাহর দুনিয়ার মানুষ ইলান শত শত বড় গিয়া দেখো জেল খাটটা এতে কোনো সমস্যা হন না আর ফুরিয়ে বুদ্ধি তো অতটা বাঁচন না বেটা বেটাই তোর বেটি গই এক কথা বুঝছো নি আমার দু ফুয়া আচ্ছা গো ভাই অতটা হইয়া লাভ নাই আপনার ফুয়ার লাগে তো আর কন্যা দেখতে কম দেখছি না ওখন যদি আপনারা রাজি থাকুন তে আগ বাড়তাম আর কি আর যদি রাজি না থাকুন তে তো আর আমার কোনটা করার নাই ও বেটা হ্যাঁ। কতখান কোন ইনচাবে কইলে আমরা রাজি তাহলে আগ বাড়তাম ওরকম এগু কন্যা তুমি আনবাইনি তোমার কেউ লাগে কৌসাই আনতাম না ওখন কিতা করতাম ও বুঝছো নি আম্মা হ্যাঁ। টেকা খাইবার ফোন দিব বাবা তোমারে কইছো না আম্মা কিতা শুনছো নি বালা যদি কন্যাতে মাপ লই আই কন্যা আমরা বিয়া করাইতাম না আর শুনো রে বাবা টাকা খাইলে যদি দিতে পারো না পরিষ্কার মাতিলে তাই কেন তো বুঝলাম যে চলো গেছে এটা খাইবো না এই কন্যা যদি আপনারা রাজি তোমার না- মাতে বুঝা দা তোমার মাতে বুঝা দা টেকাই কিন্তু দিতে না দুন্দু মুন্দু করা টেকা কোন খাইবার ফোন দিতে গায়লা খাইলা তবে কন্যা আমরা বিয়া করাইতাম না কিতা কম আম্মা ওই তে আর কিতা চার যাও কি চাচি যাই কি না সাউ হইতো না সেটাও মিনার নোয়া খারাপ করে দিলে খানা লেংরা আতুর লই যাই দেয় বিয়া কি হলে নি বেটা হি একটা মাত মাত লই বেটা এরে কি তৈলো গটকে দে মাত লই আইলো এটা সে পছন্দ হইছে না পছন্দ কিতা মিজাজ খারাপ হই গেছে লইয়া আইছে কন্যার মাত কন্যা খানা লেংরা বুবা ই কিতা কো ভাই সাহেব খানা লেগরা বুবা দিয়ে আমরা কিতা করতাম বিয়া করাইতা বাই সাপে ও বেটি ইলাহান মাত্রা এখানে ফ্যামিলির একটা বিষয় তোমার সব সময় টানা মানা দেওয়ার একটা স্বভাব গোমাই ইয়াল্লাহ আমি তো টান দিলাম তো কইলাম বিয়া করাইতা কইছে না সুন্দর করে কইছে আমার ফুয়ার বিয়া করাইতে আমি নয় তো টান মারিয়া হওয়ার কোনো দরকার নাই বেটি। বালা বওয়ান দাদাটা হই আমার অবশ্যই তো বলাবে বউ আনবো গোমাই আমার একমাত্র মায়ার ফুয়া ওই ওই মায়ার তো আপনার এক ফো আর কি দুইজন তো জায়গা আগে দিবার শেইছো আমার কইছি না আমরা মায়ার নাই তুমি কইলাম সব খালি চুপা বলো ওই আমার সুন্দর করে মাতাইছ না লাগে তোমার বাবা মায়ের তুমি মারতে না আমারে মারতে দাও আমরা তুমি মারতে গো আমি আর কিতা মারতাম রে বাবা খসাই এ গরম মাঝে আমার কথার এখন কোনো দাম আছে নি মুরব্বী হওয়ার তো অভাব নাই এ গরম আম্মা আমার মনর বাইসাবর যে দাগ লাগাই এর বালা কন্যা পাইতে না ও বেটি আমার ফুয়া যদি বালা কন্যা পায় না তে না পাইলো গো মাই এটা লাগে কিতা লাগে তোমরা এই জলিয়া ফুরিয়া মরদা এই মানুষটা বেশি মাতে আম্মা ইলাকা নইলে বাইরে বিয়া করে দিত না অন্য কটক দেখো মতাক তো নাই এত কি কিতা বালা পাইলি বাইনি সাউন্ড টুকরা পাইলি বাই হ্যাঁ কে কেন বাই তোমার কইছি আমি তুমি সকল মাত মারতে না তুমি মাত কোনে তুমি এই পরিবারের কোনো মাত মারতে না ওরে বাপ রে আমি তো ঘরের মানুষ না নি ও পরিবারের মাত মারতাম না পরিবারের বাইরে নি আমি তুমি পরিবারের বাইরে নই তুমি বালা মাত মাতো নি তুমি তো মাইল লাগালে মাত মাতো ও দেখো আমার মা তো তোমার কাছে মাইল লাগে এখানে মনে হয় আমি বালা কথা কইলাম বহুত কান পয়সা আনি লিটার ও তো বড় দেখা লাগে এখানে তোমার বাইরে দাগ লাগাই কুন্ডে ফুট এ মাত লইয়া তোমরা মাইর করি না বুঝছো নি আমার আক্কেলালিয়ে বিয়া করলে করবো নে না করলে নাই যদি কপালত তার বউ লেখিয়া তা হয় না আল্লাহ তে এগুনে এগু জুটবো বুঝছো নি তোমরা উদার হানকে অশান্তি করিও না রে ফুট আম্মা আমার মনে হয় বড় বাইসে বল লাগে ও কন্যাই বালা এর বালা ওলা পাইতে না তবে বালা তোমরা মন্দ কিটা এটা আমি বুঝবো কইছিল তোমরা মাত বলি করতাই না আম্মা ই হকতে কিনো বুয়া কিতা লইয়া মাথা কিতা লইয়া পয়সা আপনারা লইয়া মাতর কি দিছে
আইও আমরা যাই তারা পরিবারের মা তারা মত কাম আমরা থাকলে তো সমস্যা ও বোন দেখো। খালি গুতা ইয়া আল্লাহ ভাবি তুমিও কুসাই কুসাই মারতো ভাই বউ সব সময় বেটে কুনা চাই হান মারতে পারে ইমত কি তাহলে তোমরা হলে একলগে মাত্রায় আর তারা দিয়ে গোসা করে উঠে গেলাগি ভাই সাহেব এরা কথা বাদ আম্মা কইবেন আম্মা মা কগো আর কইস না রে ফুল ও যেন গটক আছে না গিট্টু গটক তারে কইছিলাম তোর লাগে এগু কন্যা দেখতো বুঝছস নি হে এমন এক কন্যা লইয়া আইছে তার কথায় বুঝছস নি মিজাজটা এমন খারাপ হয়েছিল কিছু কইলাম না তারে পুরীর চোখ নাই ফা বলে লেংরা এর বাদে বুবা খসাই কোন পি বেখে ইলাহান পুরীর মাঠটা হে লইয়া আইলো হে ও আসলে আম্মা ওলা এগো কইন্য আমি তুকাইরাম তুমি তারে কিতা কইয়া দিছো ও কিতাব ভাই সাহেব তোমার কিতা মাথা ঠিক আছে নি আম্মা বাইসা কিতা কিতাব ই কিতা কসে আক্কেলালি হি তুই কিতা পানিত পড়ি গেছত নি বেটা না দেখতে কোনোবাই তুই কম আসস যে তুই খানা লেংরা আতুরো ফুরি তুই আনিবে হি ও আম্মা ভাই সাহেব মনে হয় রাগে কই দেই কথা তার আগে হইব নি হেজিকান মুখটাই পার করবো ওখান করিল তুই বমন কোনো কথা আছে নি বেটি আমি একবারে আমার চয়েস মতে আনমুরে ফুট অত মাথা কামাই না তুমি তাই শুনো আম্মা আমার মনের ও কইন্য মালাই ঠিক আছে ই কিতাব কইছে ই কন্যা ঠিক আছে মানে তুমি কিতা খানিত পড়তো নি তুমি কত সুন্দর বেটা তোমাকে কত সুন্দর ফুরি আমি বিয়া করিতাম ফানিত পড়ছি নাই মন কিন্তু তোমরা দেখিয়া আমার একটা শিক্ষা হয়েছে তোর বউর কথা চিন্তা কর তোর বউকে আস্তা দিন তোর লোকে দরবার করে এগুলো যদি বুবা হয় তে আমার লোকে অন্তত দরবার আর করতে পারতো না তুই কামানোর কথা চিন্তা কর জেবলাও দেখি তার বউকে তার মারা থাকে এগুলো যদি ল্যাংড়া হয় তে এই কামটা করতে পারতো না আমার মারতে পারতো না আর যদি খানা হয় তে তোমরা বউকে তা করোই ইটা দেখে শিখতে পারতো না যে কারণে ওরকম একটা কন্যা আমার লাগে দরকার আমার বাবারে জিগু বালা এগু সব সময়ও বালা তুমি মনে রাখো হিত নাই জীবনে বালা বংশর ফুরিয়ে আম্মা ইতার লগে তুলনা না করো ভাই ইতা ভালো উত্তর পারে বা অন্য জায়গা অনিমন মানুষ একটা কথা আছে না দেখ দেখা শিক্ষা মানুষের দেখে শিখে বুঝছত নি উনোরে ফুট কিছু মানুষ আছে বালা শিক্ষাটা নেয় আর কিছু মানুষ আছে বাদুয়া শিক্ষা নেয় এই সমাজের মাঝে দুই প্রকারের মানুষ আছে তুমি কেমনে আগে বাগে কন্যা বইলিলে যে তোমার বউয়ে বাদুয়া শিক্ষাটা নিব কি আম্মা আমার ফাইনাল ডিসিশন যদি বিয়া করাইতে হয় তো ঔফুরি করাও আর নাইলে বিয়ার চিন্তা একবার মাথা দিয়ে বাদ দিলাম দেখ রাখি ইটা কিতা কইতাম মা ও আম্মা ভাই সাহেব যে কইলা বিয়া করলেও কন্যা বিয়া করবা নাইলে বিয়া করতে না এখন কিতা কথায় কো কিতার কোথায় তার মাথার যখন বুথ হামাইছে হে লেংরা আতুর ওটা ফুরি বিয়া করতো তার গিট্টুরে ফোন লাগাইয়া কও যে ফুরিলাই মাত কথা মাতিলেই তো ও বউ আনিয়া দিব দেখতাম হে বেটি লইয়া খাই খামনে তার দিন ভাত খামনে যায় ওকে সুফা করতো না করুকা থানো ইচ্ছা থান যদি খানা বেটি লইয়া সংসার করতো না আমরা সমস্যা কিতা তার নিজর আতে নিজর কপাল খাট বুঝছস না সে পস্তাইয়া হে মরবো কোনো রাস্তা পাইতো না এই সময় দিলাও গো মাই আনিয়া দিলাও প্রস্তাব না দেখছো না আমি কিলা বসতে বাবারে তুমি আর মাতিও না বুঝছো নি এই তোমার তানোর বউ আইন তো লাগিয়া আমার আক্কেলালি গুতা আইছে এইরকম ডিসিশন নে বুঝছো তুমি কইবা ও গিট্টু ভাই গেলাই কই গেছো কিনি এরে শুনো আমরা ডিসিশন হইছে আমরা কন্যা বিয়া করাইনি ওই তুমি মাতিলাও তার লগে আরে ভাই বুঝা কইরাম তা না বুঝা মাত্রাম নি আমরা ডিসিশন হইছে মাত কথা ফাইনাল করে আমরা ফোন দি জানানি তুমি মাত কথা ফাইনাল করিয়া না নি আমরা জানাও ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও চুমকি চুমকি গো ও মাই আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কিতা খবর গো মাই তেমন কিছু না আব্বা বড় কিছু টুকিটাকি খামাস না ওগুন আটাই দাও ও মাই একটু কিটাকে কাম কাজ তুমি করতা কেন গো ফাতার মা আইছে নানি পাতার মা তো আইছে আব্বা তারপরও নিজের ঘরে তো নিজের কিছু খাস থাকে ওগুলোও করলাম আচ্ছা গো মাই ওটি আমি নি গো মাই তোমার লগে না মাতিয়া না জানাইয়া এক সিদ্ধান্ত নিছি কি ওটি আব্বা আপনিও তো সিদ্ধান্ত নিতা আমার ভালা মন্দ কি তো হইব এটা সিদ্ধান্ত তো আপনিও লইতা ইয়ে আব্বা আপনি কিটা সিদ্ধান্ত লইছেন আলহামদুলিল্লাহ বাবার প্রতি আস্থা আর বিশ্বাস দেখিয়া বড় খুশি হইলাম গো মাই ও মাই বাবাই না তোমার বিয়া ঠিক করেছি ইয়ে আব্বা আস্তে ধরে বিয়া ঠিক করিলাম গো মাই আস্তে এলাকার মানুষ তো জানে আমার ফুরি খানা লেংরা বুবা আর বাবার তো একটা শর্ত আছিল আমার ফুরিকে আনা দেখিয়া অতটা জানিয়া যে বিয়া করব তার কাছে বিয়া দিব ও মাই তুমি রাজি আছো নি কোসাই ইয়ে আব্বা আমি তো কইলাম আমার সকল সিদ্ধান্ত আপনি নিবা আমার রাজি ও রাজিতে কিছু যায় না আপনি যেটা ভালো মনে করেন অটাও করেন আমার সিদ্ধান্ত কমাই ও দামান্তর কাছে তোমারে বিয়া দিলেইতাম কিন্তু একটা সমস্যা আছে
এখান তো তোমার জানার দরকার। সমস্যা কিতা সমস্যা আব্বা? সমস্যা হইল গো মাই, যে ফুয়ার লগে তোমার বিয়া ঠিক করছি এই ফুয়ার 10 বছর জেল কাটছে। ই কিতা কইরা আব্বা? 10 বছর জেল খাটা আসামি লগে আমার বিয়া ঠিক করছেন? ও মাই, ফুয়া তাই বিনা দোষে জেল কাটছে। আর আমার কত হইল গিয়া, ফুয়া যদি ভালো হয় তে তো বালা, আর যদি খারাপ হয় তে বালা পথে আনার দায়িত্ব তোমার। ঠিক আছে আব্বা, আপনি যেটা বালা মনে করেন অষ্টও করুক। তে মনে গো মাই। অভাবী তারা কিতা আমরা লোকে নাটক করলো না কিতা? কোন নাটক? কোন কথা? ও যে বউ হইল ল্যাংরা খানা এখন বালা আর যে শুনবো তা হইতে করতে পারবে, এরা তো কেউ দেখতে পারবে না আমরা, তার পরিবারের মানুষ না আমরা। যাই হোক, আল্লাহ আমার ফুয়া গুরবাই মুখ তুলিয়া চাইছেন রে পুত। আমার ফুয়া এগো বউ পাইছে মাশাআল্লাহ। কল্পনাও করছেন আমার আক্কেলা লিল্লা হানেগো বউ পাইব রে পুত। ওই গো আম্মা, আমি তো ভাবতেও পারছি না ভাইসে বলা বউ ভাইবা। এর মাঝে শনি বেটি আমল গাড্ডে পুত 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথার খাফর পড়ে না, সব সময় মাথার দেখে ইসকাফটা দিয়া রাখে রে বাবা। দেখছনি ওই গো আম্মা, উনি দেখছি। মানুষ দেখলে চিনা যায় রে পুত। ওই ওই মাত তারা স্টাইল আলাদা, কত আদব পায়, নম্র ভদ্র। আম্মা বাবি তো ইস্কা পিন্ধন ঠিক আছে, আমি যে তাইনোর দেবর, আমিও তো তাই কখনো দেখতে পারলাম না। হে তুমি কিতা দেখতা? তুমি তা কিনা মাতো, আমার বাবি আমি তো তোমার দেখে দেখতো। দেখ পাই তুলা বেশি পড়েছে আর দেখাও গিয়া স্কার্ফ সবসময় পিন্ডা রাখা মনে চুল উল না তার। এরে তুমি খালি নেগেটিভ মাত মাত তুমি, তোমার সুন্দর কোনো মাত নাই, বালা কোনো মাত নাই। তুমি কেন বান্দর কি আমি সিলাই মারছি একটু করে বলি পরর ইও দেখিয়া যে কেউ জ্বলে গো মায়, ইতারা হয় হিংসা কর, ভিতর পরিষ্কার করো বেটি। না গো মাই, আমারও তো জলদি নাই, আমার জলদি তখনই কত সুন্দর বউ আনছো না। ও যে দেখো চাই তুমি তোমার হরির লগে মাত্রায় তুমি একটু একটু মান্য হড্ডাই নিয়া না কইন্য হড্ডাই রে ফুট। মানটাম দেখি তো আজকে মাত্রাম, জুড়ে মাত্রাম না, না মানলে জুড়ে মাত্রাম। ও বেটা কোন সময় বেটি আমারে মানলো রে ফুট, তুই হাওয়ান তার লাগো মাই কোনোদিন আপনার মন খাওয়া সম্ভব না, জীবনও পাইতাম। ও দেখো চাই বেটি মুড়ামুড়ি আপনি নামাজ পড়ে লিসুন নি? ওই নামাজ না পড়লে তোমার বাত নাই। আর আমি তো তোমার লগে ওয়াদা করছি আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা চাই, ইনো তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার সামনে বিটা ওলা গুন্ডা দিয়ে থাকা লাগবে না? আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে পর্দা করতে করতে। তাছাড়া গরু তো বাইয়াই না চলে, আমরা তো এখনো যৌথ ফ্যামিলি, তার সামনে তো আমার পর্দা করিয়া যাওয়া লাগে, এই কারণে সবসময় পর্দার ভিতরেই আমি থাকি। বুঝছি, চলো ওলা সমস্যা নাই, আমি খুশি আছি। বাসুরাই তো তুমি আমার চমকাই দিয়েছিলে, আমি তো হই আমার বইব খানা ল্যাংড়া বুবা, যে আমার কোনদিন দেখতে পারতো না, আটি আমার গালা খাইতে পারতো না, আমার লোকে মারতে পারতো না, কিন্তু যখন আমি তোমারে দেখছি আমি তো কিতা, আমি চাইলাম কিতা আর পাইলাম কিতা, ঠিক উল্টা। হেনে হেনে আপনি কিন্তু আমার বিয়ে করে খুশি নাইনি? অবশ্যই খুশি, এত খুশি যে আমি বাসায় প্রকাশ করতাম পারতাম না। মনে করতে পারো আমি চাইছিলাম একটা তামার চেইন, কিন্তু পাইছিল হীরার চেইন। আচ্ছা একটা কথার উত্তর দিবে আমি, জি খোকা। আমরা সমাজও সচরাচর যেটা হয় সুন্দর ফুড়ি দেখাইয়া খালা ফুড়ি বিয়া দেয়, কিন্তু আমার হরে মানে তোমার আব্বা এটা কেন করলা, কইলা তান ফুড়ি খানা ল্যাংড়া বুবা, কিন্তু যেটা দিলা এটা তো মাশাআল্লাহ, এটা কেন করলা? আসলে প্রথমে আমি আপনার কাছ থেকে মাফ চাইলাম, আমার আব্বা আপনাকে মিথ্যা কথা বলছেন, কিন্তু হওয়ার পিছনে কারণ আছে। কারণটা হইল গিয়া আমার বয়স যখন 7 বছর তখন থেকে আমি পর্দা করলাম, আমি বাসার বাইরে বাইরে না, এই কারণেই আমার আব্বা বলছেন আমি ল্যাংড়া। আমি আজ পর্যন্ত আমার আব্বা ছাড়া কোনো পরপুরুষের সাথে কথা কইছি না, এই কারণে কইছেন আমি বোবা। আমি বড় আর পর্দা কি একমাত্র শুধু মাদ্রাসা আর বাসা, আর বাসা তারপর আমি আমার আব্বা ছাড়া কোনো বেগানা পুরুষের মুখও দেখছি না। ও আচ্ছা, এখন বুঝছি, কিন্তু হীরাই তো আমার নিজেও বুঝতে বুঝতে 3 ঘন্টা সময় লাগছে যে আমার বউ তো এই নেওয়ার কোথাও নাই, আমার বউ তো খানা ল্যাংড়া বুবা। আমার আব্বার এলাকা হওয়ার আরো একটা কারণ আছে। আরো একটা কারণ? কারণটা কিটা? কারণটা হয়েছে গিয়া
আমি আমার বাপুর বড় একমাত্র সন্তান। আপনি তো জানেন আমার বাপুর আলহামদুলিল্লাহ যে সায় সম্পত্তি আছে এনাফ। আমার আব্বাই অক্টোবর পরীক্ষা করছেন মনে হয় যে তানফুরি খানা লেংরা আতুর এই কথা হইয়া তানফুরি রেখে বসে অনেকেই কিন্তু কালবার ছিলাম সম্পত্তির লোকে, কিন্তু আবার যখন শুনছেন খানা লেংরা আতুর কিন্তু আমার বাপুর সম্পত্তি থেকে লোক করছেন, প্রত্যেকটা বিয়ে আমার আব্বাই ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আপনি ভিন্ন। আমার কিতা মনে হয়েছে নি আমি আপনার মানে তোমার বাবার সম্পত্তি দেখে আমি তোমার বিয়া করছি? জি না, এখানে তো আমার আব্বাই বুঝিলেছে আপনি পরীক্ষা পাস করছেন দেখেই তো আব্বাই আপনার লোকে মানিয়ে। বাগানি ভাই, ওয়ালাইকুম সালাম। মুজাহিদ ভাই এবার দি কই জায়গা? তোমাদের বাড়ি দিতাম পারছি। আমরা বাড়ি যাইতা। আচ্ছা ভাই তে আক্কেলালি ভাই বিয়ার দিকে আইলা না আপনি? বাইরের বার কইস না, দলালে আমালে বেমানি করলিছে, ডাকাত নিয়ে বাইরে রাখিছে, ফ্লাইট দিব ইয়া দিছে না। ওখানে আর মন থেকে চিন্তাও বাদ দিলেছি, বিদেশের চিন্তা। শুনছি আকেলালে বিয়ে হয়েছে, আমি আইতাম পারছি না দেখিয়া হয়তো তোমার তোমাদের একটু মাথায় আই হইয়া আইতে ভাই আইতাম পারছি না, আমার ও সমস্যা আছে। ও আচ্ছা, তো দালালে বহুত বড় বিমানে করেছে। কইস না রে ভাই, আমার কপালও বিদেশ নাই। আচ্ছা ভাই তে আর যাও কি বাড়িত? আমি একটু বাজার থেকে আই। আচ্ছা বাড়ির তো যাইমু, শুনলাম আকেলালে বিয়া করছে খানা লেংরা বুবা বেটি, কেন হাসানি? খানা লেংরা বুবা? ও ভাই এখানে তোমার খেয়ে কইছে? ও মানুষে মাতামাতি করে রে, মাইসে মাতামাতি করে না নি? আচ্ছা তে বাড়িত যাও কি গা দেখবাই নে? না ইকান তো যাইমু, আইজুত তো তার বউ দেখতাম করি, আর তোমরা দেখিয়া যাইমু। আচ্ছা ভাই তে বাড়িত যাও। বাড়ির তো যাইমু বে, তিয়ালি টেলস খানে, তোরা তো কিটা সময় নাইনি। সময়? আচ্ছা আপনার দরকারি কোনো মাত থাকলে মাতিলেও কা? জরুরি তো অবশ্যই ভাই, আকেলালি কিমান জেল কাটিয়া তার মাথায় কাম করছে না, কিন্তু তোমরা কিলারা জইলা, হুবু কিলারা জইলা তারে খানা লেংরা বুবা ফুরি বিয়া দেওয়া লাগি। এখন কথা করা ভাই, তাইন বিয়া করতা আক্কেলালি ভাইয়ে সংসার করতা, তাইন যদি খানা বুবা লেংরা বেটি আতুর বেটি বিয়া তুমি সংসার করুন, তোমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা না নেই। আমার সমস্যা নাই, তবে কিলা লাগে না, যেহেতু আকেলালি আমার বন্ধু, তাছাড়া আমার হুবু করো ভাই। তার বাদেও সংসার করতে হবে বেটা, তার বেটার যদি রাজি হয়ে যায় আমরা কোনো আপত্তি আসেনি। না বে, আমার কোনো সমস্যা নাই, মাইকে ইতালিয়া মাতামাতি করে, এর লাগে আমি তোরে দিকে। আচ্ছা হন, তোর সময় নাই, তুই কই দিতে যাবি? কোনো ভাই যাও, মানুষে কিতা মাতামাতি করলো, এটা খানত লিয়ে লাভ নাই, বুঝছেন? তে যাও কি বাড়ি যাও কি? আচ্ছা ভালো থাকিও। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বু, বু করো নি গো? করো না গো। ও বু, কিতা বেটা? করো ওয়া গো, আমি মুজাহিদ। ও তোর গলায় আমি চিনছি রে ফুল। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বালা তো আসি রে ফুল। তো বেটা তুই কই আসলে হোসাইনি? আমার আক্কেলালিরে বিয়া করাইলাম। ও বু, আমি নো সুরাই পথে বিদেশ যাইতাম আসলাম, এর লাগি দলালে নিয়ে আমার টাকাত বাইরে রাখে দিছি, ও কারণে আকেলালির বিয়াত আমি আইতাম পারছি না। ও বেটা সুরাই হতে কিতা লাইরে ফুট বিদেশ যাইতে হোসাইনি? বিদেশ যাইতে লিগেল ভাবে যাইবে, সুরাই হতে গেলে কত সাহায্য সমস্যা হয় রে ফুল। ও গো মাই, আল্লাহ যা আমার ভালো লাগে করেন, এর লাগি তো যাইতাম পারছি না, কিন্তু বেকার 3টা মাস সময় আমার। অতি লুব রে ফুট বালা নাই বুঝছনি, 2 টাকা বাঁচানির লাগিয়া লাখ টাকার জান কুয়াইবা বুঝছনি, যাইতাই বালা কথা, মানুষ একজন দরিয়া যাও নাইলে টেবিল সজাও পিছা পার করো, এর বাদে যা। আচ্ছা রে গো, ইলা সুরাই পথে আমি বিদেশ যাইতাম না, আমার শিক্ষা হয়ে গেছে, যখন বাবি হই আর আকেলালি হই তারা ডাক দো। ও বেটা আমার আক্কেলালি তো টাউন হয়ে গেছে বেটা, আর তোর ভাবির কথা করে, বেটি তো আছে গরু আছে। চো বাবি করে আসুন, একটু ডাক দো দেখি। আর কিতা হলাম আকেলালি বলে কানা বুবা ফুরি বিয়া করে দিয়েছে। মানুষের মাত্রে বাবা এখান হইলে 6 খান কয় বুঝছস? ওই তো আইছস রে বুধ বালা কথা বেটিরে নিজের চোখে দেখিয়ে যাইবে কি? আমি পাটারাম বেটিরে। আমি কইয়া না গো, মাইছে কইরা লাগে, আমি রাস্তা যাইতে যাইতে বহুত মানছে আমাদের কইছো। খান কথা বেটা কোনোদিন লইও না, খান কথা লইছ তো মরছ বুঝছস? নিজের চোখে দেখিয়া যাও, মাইছে জিকান মাইছে হাসা মাইছে না মিছা মাইছে। ও বেটি বৌমা। জি আম্মা। কিতা করতে গেছো? জি না, তোরা খাম আসলো না টাইরাম। ও আচ্ছা। ও বেটি করবাই না বাকি খামাইয়া বাদে। আমার ভাই ফুটাইছে মজা এই বুঝছো? আক্কেলালির বিয়াতে থাকতে পারছে না, বিদেশ যাইতে আসছিল, ব্যাপারে ডাকা দিয়েছিল। ও
ওখান পর তোমার একজোড়া দেখতো তার লগে গিয়া 2 কথা মাতিয়া ওগুলো যাও আম্মা হবে ঠিক আমতা হড্ডায় এখানে ঘুমাই এ আমার বাইফুত এর বাদে আমার আক্কেল আলীর খুব ক্লোজ বন্ধু আর শুনো যাওয়ার সময় ফল লাগে চা 1 কাপ বানাইয়া লিয়া যাইও আম্মা আমারে মাফ করবা তাই পরপুরুষ আমি তাহলে সামনে যেতাম পারতাম না হবে ঠিক কি যা তোর মাত তো ঘুমাইনি নিজের মানুষের সামনে যদি না যাও তো মানুষের কিতা হইব না আম্মা আমি আসলে ইলান যাওয়াটা ইউজ মনে করলাম না আমি ইলান গিয়া কমফোর্ট হইতাম পারতাম না আমার ফ্যামিলি থেকে কিন্তু এই শিক্ষাটা দেওয়া হয়েছে না যে আমি পরপুরুষের সামনে যেতাম হবে ঠিক ওর পুরুষ পাইলাই হইনি আমার আপন বাইফুত তারপরও ইসলামিক দৃষ্টিতে কিন্তু তাই পরপুরুষ আমার ক্ষেত্রে বৌমা আমি তোমারে যাওয়ার কথা কইরাম আর তুমি দেখি আমারে বাহানা দেখাই রাই বেটি কিচ্ছু বুঝলাম না আম্মা না বুঝার কিতা আছে ইয়ে আপনি রাগ করবা না আমি এই বাইর সামনে যাইতাম পারতাম না ও বেটি 2 দিন হইল না তুমি এ বাড়িতে আইছো ওখানেও তুমি আমার কথা অমান্য করতাই আচ্ছা বাদ দাও এক কাম করো গমাই বারে যাও বারে গিয়ে উঠান মানে একটু ঝাড়ু দিয়ে পায়ে পরিষ্কার করিয়া তো যাও গিয়া আম্মা আমারে মাফ করবা আমি বাড়ির বাইরে গিয়া কাজ করতাম পারতাম না কিন্তু লাগে আমি বাড়ির বাইরে গিয়া কাজ করা মানুষ হয়েছে গিয়া পরপুরুষের মুখ দেখা আমি কাজ করতে গেলেই তো বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ধরনের পুরুষ মানুষ আওয়া যাওয়া করবা আমি পারতাম না তুমি আমার খায় দাই কেইরাইনি নীতি কেইরাইনি বেটি না আম্মা আপনি রাগ করেন না যেন গড়ের ভিতরে যত খাম আছে আমারই দেখা আমি চুপচাপ করিয়া যাবো তাতে আমার সমস্যা হইতো না কিন্তু তুমি এই বাড়ির বউ আর আমি তোমার হরি তুমি আমার কথা অমান্য করিলাই বাকি সারা জিন্দেগানি রয়েছে তুমি ও বাড়িত খাটাইতাই তোমার সাহস তো কম নাই গপুত আম্মা রাগ করেন না যেন আমি তো কইছি মানে আমি খালি পরপুরুষের সামনে ছাড়া বাকি সব কাজ দিন আমি করতাম পারবো বুঝছি গোমাই উষ্ণতার নীতি তুমি আমারে দেখাইও না বুঝছো আনছিলাম বড় শখ করিয়া বড় গৌরব করিয়া মারছিলাম আমার ফুয়ারে লইয়া তোমার লগে তো তোমার এখন মাতও চলে না যা মাতার আমার ফুয়া আইলে মাতমো আক্কেলালি আকের বাদে আমি জিকাইব যেটা তোমার একটা শিকাইয়া দিল নি না তুমি তোমার ব্যক্তিগত আমার উপরে তুমি মুরব্বিয়া না করতাই আম্মা আম্মা জামান বেটা কিতাবা তোমার মায়া তো জরুরি খবর দিলা আব্বা আম্মাই এখানে খবর দিছেন এখানে আম্মাই এমনিও কইবা আইসেন আপনি বোকা আম্মা মাতুকা বিয়া হিসাব খবর ওখানে দিছি আমরা তো আত্মীয় স্বজন আছো এই নেই নারা বেটিরে দেখা যে তোমার আক্কেলালি বিয়া করছে নয়া বেটির কেউ সামনে যাইতে রাজি না বলছেন বাড়ির আশপাশে টুকটাক খাম খাজ আছে কইলে বেটি কেন শুনতে রাজি না বেটিয়ে এনার মাঝে আমারে আরো বিভিন্ন কথা দিয়া বুঝাই দেয় ইলাহান করলে ওই গণি বিয়ে হিসাব আপনি হোকা বাড়ির বৌদিনী এ সময় বাড়া টুকটাক কাম থাকতে পারে এটা করা লাগবো আত্মীয় স্বজন আইব তার লগে মাথা লাগবো বোয়া লাগবো এক কাপ চা দেওয়া লাগবো কিতাব চুমকি তোমার বাবাই ও শিক্ষা দিছিনি তোমার হরিও অভিযোগ করলা আব্বা এই বাড়ির মধ্যে মহিলা মেহমান যতজন আইন আমি সবার লোকে দেখা করি সবারে চা নাস্তা দিই কিন্তু পুরুষ মানুষ যারা আইন আমি সেই লোকেই দেখা করি না কারণ হইল গিয়া তারা পরপুরুষ তারা লোকে আমি দেখা করবো কিলা এখান তো ঠিক আছে তুমি তোমার পয়লা দিন এখান বুঝাইছো যে তুমি পরপুরুষের লগে দেখা করতে নাই যেহেতু আমার আপন ভাইয়ের তো লগে তুমি দেখা করো না কিন্তু পরপুরুষের লগে এখানে দেখা করতে তার সামনে তুমি খেনে আইতে ওটি আর যে তোমার হরিয়ে খামর কথা কইলা আব্বা আমি তো আমারে কইছি যে গড়ের সমস্ত খাম দিলে আমি করতে রাজি আছি আমার কোনো সমস্যা নাই কিন্তু বাইরে গিয়ে কাজ করা বাইরে গিয়া ঝাড়ু দেওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু লাগে আশেপাশে অনেক বিল্ডিং ওগুলো আছে এখান থেকে মানুষে আওয়া যাওয়া পরে জানালা দিয়ে চায় ওখানে লাগে কইছে আমি বাইরে কাম করতাম না গড়ে সব কাম করবো বুঝছো গো মাই ও দামান বেটা ইকান তো ঠিক আছে বেটা যদি বারা গিয়া কাম কাজ করা লাগে তে তো তুমি তাই একটা বাউন্ডারি দিয়া দিতাই একটা বেড়ার ব্যবস্থা করতাই একটা পর্দা করতাই আমার ফুরির ভেতরে বাবা কোনোদিন পর্দার বাড়া বার করছি না আর বারোই তো নারী শিক্ষা দিছিও না ও এটা আক্কেলালি শুনলেনি তোর হরুর মাত ওখন বারা এখন খাম কাজ লাগলে এইখান বেটিয়ে গিয়া করতে পারতো নাই বেটিয়ে করতে হইলে আমি বাড়ির বাউন্ডারি করা লাগবো পর্দা দেওয়া লাগবো এটা একটা মাতলানি বিয়ে হিসাবে আম্মা তুমি রাগ করো এখানে এটা তো বলা হতো তাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে তাছাড়া তুমি চাওনি আম্মা তোমার হৌ দুই বললা খান তাইও লও বুঝছি রে ফুল ই তো বললাম তো আর কথা কইলাম না
আমি তো ঠিক আছে বেটে পর্দা করেন, আমিও বইকান পছন্দ করি, আমার ওলাহানে বউ চাইছিলাম মনে মনে, কিন্তু বাড়ির টুকটাক কাজ তো বউ হিসাবে অবশ্যই করা উচিত বেটা। দেখো কাবে আমার পুরি 7 বছর বয়স থেকে পর্দা করা হয়েছে, ওখান তো পর্দার বাইরে গিয়া কোনটা করতে পারতো না। আম্মা আমরা লাগি জেলা নামাজ রোজা হজ জাকাত ফরজ, ঠিক মহিলা ভালো লাগে পর্দা করাও ফরজ। ওই দেখো ঠিক কথা হয়েছিস, আসলে আমরা মহিলাগুলো তো এখানে গুরুত্ব দিই না বেটা। ঠিকও হয়েছে আম্মা, আসলে আমরা এই জিনিসটা গুরুত্ব দেওয়া খুবই দরকার। আর একটা বিষয় আম্মা, আমার হৌরে তোমার লগে 3টা মিসামাত মানছে, এই 3টা মিসামাত হইল তান পয়লা কইছেন তান ফুড়ি খানা, এই কারণে খানা কইছেন তান ফুড়িয়ে কোনোদিন কোনো পরপুরুষ দেখছে না। আর একটা কথা কইছেন তান ফুড়ি ল্যাংড়া, ল্যাংড়াটা ও কারণে কইছেন তান ফুড়িয়ে কোনো দিন বাইরে কোনো বেগানা পুরুষের সামনে আটিয়া গেছে না। আর একটা কথা কইছেন তান ফুড়ি বুবা, ও কারণে কইছেন তান ফুড়িয়ে টাইম ব্যতীত অন্য কোনো পরপুরুষের লগে কোনোদিন মাতিছে না। ও বেটা ফুল কথাখান আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করতাম রে ফুল, তার গুরুত্ব দিয়া শুনছি আইসটা কি রে ফুল, আমিও বেটা পর্দাভাবে চলবো, আমার ও তো বউরও কই পর্দা করিয়া চলার লাগে বুঝছস রে ফুল। আর আমার ও বউ বা খানা লেংরা বউ তাউরে বাবা, আমি ও বেটি লইয়াও জিন্দেগানি খাটাইতাম চাইরা। আলহামদুলিল্লাহ আম্মা, শুনিয়া খুব ভালো লাগে। ও বিয়াই চলবনি আমার খানা লেহেঙ্গা বুবা ফুরি দিয়া? বিয়াই আমার খানা লেংরা বুবা ফুরিও বালা, ও ফুরি লইয়া আমার ফুয়াকটা সারা জীবন যাতে সুখে শান্তিতে ভাবে খাটাইতে পারে, এটা আল্লাহর দরবারে শুকরিয়া দেয়।